শ্বশুর শাশুড়ির অমতে আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি রথযাত্রার জন্য। তো হাই বন্ধুরা, আমি মনিকা। তো দেখো, আমি আমার বাপের বাড়ি আসার জন্য প্রচণ্ডভাবে জোর করছিলাম, কিন্তু কিছুতেই আমার শ্বশুর শাশুড়ি কেউই আসতে দিচ্ছিল না। আচ্ছা তোমরা বলো তো, শ্বশুর শাশুড়িরা কেন এরকম হয়? তাদেরও যদি একটা মেয়ে থাকতো, অবশ্যই চাইতো যে রথযাত্রা বা যে কোনো অনুষ্ঠানে তার মেয়ে পাশে থাকুক। তো সেদিন আমি বাপের বাড়ি আসার সময় দেখো, এমন জোরে বৃষ্টি নেমেছিল আর প্রচণ্ড মেঘ করেছিল। তো তারপর কোনো ক্রমে বাড়িতে এসে দেখছি এই ফুচকেটা ম্যাগিগুলো আমার মা আনিয়েছিল ওর জন্য। তো ওটা দেখে ফেলে আর আমাকে বলে ম্যাগি তৈরি করতে। তো সেটাই আমি ওকে তৈরি করে দিলাম। আর মাকে বললাম এই রাত্রে আর কিছু খাবো না, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। তো মা আমার জন্য একটু ফুচকা আনিয়েছিল, তো সেটাই খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আর তারপরই সকালবেলায় উঠেই এই বদমাইশের শুরু হয়ে গেছিলো বায়না। ও চাই ওর বাবাকে, কারণ ওর বাবা আমাদের সঙ্গে আসেনি। আর ও সকালবেলায় ওর বাবাকে না দেখতে পেলে ঠিক এরকমটাই করে। তো তারপরেই আমি ব্রাশ ট্রাশ করে মা এদিকে দিয়ে দিয়েছিল চা। আমি বারবার মাকে বলেছিলাম যে মা আমি চা খাই না। আর মা বলছিল কেন, বিয়ের আগে তো খেতিস। তো দেখো, আমি বিয়ের আগে খেতাম সর্দির জন্য, আমার মা ভালো করে আদা দিয়ে চা বানিয়ে দিত। আর যেহেতু এখন শ্বশুরবাড়িতে এসেছি, সমস্ত পছন্দের জিনিসগুলোই ত্যাগ করতে হবে। তো মা এদিকে রান্না করে নিয়েছিল, তো তারপরেই এদিকে আমরা বেরিয়ে পড়েছিলাম রথযাত্রার জন্য। আর দেখো, প্রচণ্ড পরিমাণে আমাদের গ্রামে ভিড় হয়েছে। আমাদের গ্রামে আগেতে এই রথটা হতো না, কিন্তু এই সবে সবে হচ্ছে মাত্র 3 বছর। আর এখন দেখো কত সুন্দরভাবে এই রথযাত্রা হয়। তো আমার তো দেখে দারুণ লাগছে, কারণ এই গ্রামেতেই আমি জন্মগ্রহণ করেছি। আর এই গ্রামেতেই এই অনুষ্ঠানটা হচ্ছে যেগুলো আমি পছন্দ করি। তো তারপরই বাড়ি এসে দেখো, আমার এই ভাইজি থেকে শুরু করে আমার বাচ্চা সবাই দুষ্টুমি করতে